বেকারত্ব জ্বালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে। এই মুখ্যমন্ত্রী ভাতা, ভিক্ষা, ভর্তুকি, বাংলা আজকে শেষ। কোথাও চাকরি নেই, কোথাও নারী সুরক্ষা নেই, 2 কোটি বেকার, 6,93,000 কোটি টাকা ঋণ, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, রাজ্যে শিল্প নেই। ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আসুন এই নির্বাচনে আমরা এমন ফল করব যাতে কিছুদিনের মধ্যে আসামের মতো, ত্রিপুরার মতো, মধ্যপ্রদেশের মতো, গুজরাটের মতো, ইউপির মতো ডবল ইঞ্জিন সরকার তাড়াতাড়ি তৈরি হয় এবং আমরা কথা দিয়ে যেতে পারি আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব, লাডলি বাহিনীর মতো 3,000 টাকা করে মায়েরা পাবে। আমরা কথা দিতে পারি আসামে 350 টাকা চা বাগানের শ্রমিকরা পায়, এখানেও চা বাগানের শ্রমিকরা 350 টাকা মজুরি পাবে। ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন। ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে 450 টাকার গ্যাস আপনাদের দেবে। রাজস্থানে যারা দেয়, বাংলায় সরকার করলে তারা দেবে, এই বিশ্বাস আপনাদের রাখতে হবে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব। এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয়, এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না? মমতা ব্যানার্জি পাহাড়ে 11টা বোর্ড করেছিলেন, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, জঙ্গলমহলে কুর্মী বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি বোর্ড। কোনো বোর্ডের অস্তিত্ব নেই, কোথাও কোনো কাজ হয়নি, কোথাও কোনো উন্নয়ন হয়নি। তাই আসামে বিজেপি যা করেছে, আগামী দিনে রাজবংশী, কোচ, বড়ো, মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে, তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। আপনারা জানেন জনজাতিরা আজকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর জায়গায় কে নিয়ে গেছে? ভারতীয় জনতা পার্টি।